আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব গরুর মাংস। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। এরপর আমি এখানে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ এগুলো মশলা সব মাংসের উপরে দিয়ে দিব। এরপর 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এই মাংসতে আপনারা অবশ্যই পেঁয়াজের বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এইবার 3 চামচ গুঁড়া মরিচ গুঁড়ো দিয়ে দিব। এরপর 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। লবণটা পরিমাণ মতো আপনারা দিয়ে দিতে পারবেন। আমি এখানে 3 চামচ পরিমাণ লবণ দিয়েছি। এরপর 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, গরম মশলা হাফ চামচ, আর এবার দিয়ে দিব সাদা দই 2 চামচ। আমি এখানে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। এবার সরিষার তেল দিব হাফ কাপ, আর হাফ কাপ দিয়ে দিব সয়াবিন তেল। এবার চুলা জ্বালিয়ে ভালোভাবে মশলার সাথে মাংসটা সুন্দর করে কষে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে আবারও মাংসগুলো ভালোভাবে মশলার সাথে এইভাবে কষে নিব। আমি কিন্তু এখনও পানি এখানে অ্যাড করিনি। আবার ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। আমি এখানে অল্প হিটে মাংসগুলো মশলার সাথে সুন্দরভাবে এইভাবে কষে নিয়েছি, যেন নিচে না লেগে যায়, এজন্য বারে বারে নেড়ে দিচ্ছি। আর এবার আমি এখানে ফুটান্ত গরম পানি দিয়ে দিব। আপনারাও এখানে গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। আবারও এইভাবে ভালোভাবে নাড়িয়ে দিব সিদ্ধ করার জন্য। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা উঠিয়ে আবার এইভাবে নাড়িয়ে দিব। মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। মাংস রান্নাটা প্রায় শেষ হয়েছে। নামানোর আগে আমি মাংসতে এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আর এখানে 1 চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। আবার একটু নাড়িয়ে দিব। আপনারা এইভাবে বাসায় অবশ্যই তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।